দিনটা বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। বিশেষ করে আজকে যে 10ই নভেম্বর নূর হোসেনের নামে এবং ট্রাম্পের উছিলা দিয়ে বাংলাদেশে একটা অপকর্ম করার এবং ষড়যন্ত্র করার মহাপরিকল্পনা ছিল আওয়ামী লীগের। আজকের সেই পরিকল্পনাটা ছাত্ররা যেভাবে প্রতিরোধ করছে এবং সফলভাবে ছাত্র জনতা, এটার জন্য বাংলাদেশ বা আজকের দিনটা বাংলাদেশ স্মরণ রাখবে সবসময়। কারণ আজকে যে প্রোগ্রামটা হয়েছে মনে হয় এটা একটা রাজনৈতিক দ্বন্দ্বের প্রোগ্রাম, আওয়ামী লীগ বিএনপির মধ্যে যেরকম হয় বা অন্যান্য দলের মধ্যে। আসলে কিন্তু এটা সেই স্বাভাবিক বিষয় না। বিষয়টা হলো যে আওয়ামী লীগের যেই পরিকল্পনা, যে ষড়যন্ত্র প্রকাশ পাইছে, তাতে দেখা যায় যে তারা যদি আজকে প্রোগ্রামটা সফল করতে পারত, তাহলে নিজেরাই ট্রাম্পের ছবি এবং আমেরিকার পতাকা অপমান করে ট্রাম্পের দেখাইতো যে দেখো বাংলাদেশে আজকে ট্রাম্পের কি অপমান, বাংলাদেশে আমেরিকান পতাকার কি অপমান। এইভাবে করে বাংলাদেশের কিছু হইতো না হয়তো, কিন্তু একটা তো খারাপ ধারণা তৈরি হইতো। আজকে ছাত্র জনতা এই বিশাল ষড়যন্ত্র রুখে দিয়েছে। এবং আমি মনে করি বর্তমান সরকারকে আমি বলবো যে শেখ হাসিনার যেই টেলিফোন কথাবার্তা প্রকাশ পাইছে, এটা যাতে অনুবাদ করে ট্রাম্পের কাছে পৌঁছায় এবং এই কথাটা বুঝাবে যে আসলে ট্রাম্পকে তারা শ্রদ্ধা করে না, তারা ব্যবহার করতে চাইছে, একটা দুর্ঘটনা ঘটায় বাংলাদেশে বদনাম করতে চাইছে, বাংলাদেশের জনগণকে বদনাম করতে চাইছে, আওয়ামী লীগ ছাড়া অন্য সব মানুষ খারাপ, এমন একটা ধারণা তারা দিতে চাইছে। অতএব যারা এত জঘন্য ষড়যন্ত্রে লিপ্ত হইতে পারে, তার চাইতে আর দেশদ্রোহী কি হইতে পারে? আজকের যে পরিকল্পনা ছিল, তাদের অতীতের যা আছে সব ঘটনা তো আছেই, তারপরে আজকে যে ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রের জন্য এদের 100 বার ফাঁসি হওয়া উচিত। কারণ এই দেশ একবার তারা বলছিল, ওদের তো মুখে যা আসে তাই বলে, কোনো লাগাম নাই, প্রতিবন্ধীর মতো এরা সব এই দেশের মানুষে খাওয়ায়। আর এই দেশের মানুষ গাঁজা খাই, খালি ঘুমায়, কোনো কাজ কাম করে না, নিজেরটা নিজে খায় না, সব প্রধানমন্ত্রী খাওয়ায়। তো এখন তারা চাচ্ছে যে এই দেশের মধ্যে এমন একটা কিছু করবে তাদের ইচ্ছা মতো, মানে যেরকম বাস পাখি সোমারে, এরকম সোমারে কিছু একটা করবে। এই দেশের মানুষের মতামত, এই দেশের মানুষের সমর্থন, এই দেশের জন্য ভালোবাসা কোনো কিছু তাদের নাই। এতদিন বাপের ছবি প্রদর্শন করে বাপের দোহাইতি চলছে, এখন দেখছে যে বাপ তো খান খান হয়ে গেছে। তারপরে যে উঠছে ইন্ডিয়া স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা তারা তারটা বলুক, পুরা বাংলাদেশের মানুষকে অপমান করছে, পুরা বাংলাদেশের মানুষকে এটা নিয়ে অপদস্থ করছে। এখন সেই স্বামী স্ত্রীও গেল, এখন ট্রাম্প কি বাপ না স্ত্রী স্বামী কি কিছুই আমরা বুঝতেছি না। আমাদের এটা বুঝতেও আমরা চাই না। এত নিকৃষ্ট, এত ঘৃণিত কথা আমরা শুনতেও চাই না। কিন্তু আমি মনে করি আজকে ছাত্র জনতা একটা বিশাল বিজয় লাভ করছে। আরেকটা বিজয়, সেটা হলো যে বহির্বিশ্বে বাংলাদেশে বাপ মূর্তি নষ্ট করার সব ষড়যন্ত্র গুটাই দিছে। অতএব আমি মনে করি যে একটা প্রোগ্রামের যে অন্তর্নিহিত বিষয় থাকে, যে দূরদর্শিতা থাকে, আজকে ট্রাম্প এককভাবে বাংলাদেশের জন্য হয়তো কিছু ইনশাল্লাহ করতে পারতো না, কিন্তু তার মাথার মধ্যে তো একটা থাকতো, একটা কষ্ট থাকতো। আমরা সাধারণ মানুষ, আমাদের একটা ছবি যদি কেউ অপমান করে আমাদের কাছে খারাপ লাগে না? তো নিশ্চয়ই তার মধ্যে একটা খারাপ লাগতো। তার যতটুকু যা সম্ভব হইতো, কোনো সুযোগ থাকলে তখন তার মাথার মধ্যে ওইটাই থাকতো। এবং তারা হয়তো বলতো যে দেখো মার্কিন পতাকা, তারপরে ট্রাম্পের ছবি, এই বাংলাদেশে মানুষ এভাবে অপমান করছে, অতএব আমরা সেটা, তারা নেগেটিভ ভাবে এটা চিন্তা করতো, এটাই স্বাভাবিক ছিল। তো অতএব আমি মনে করি আজকের এই প্রোগ্রামটা একটা বিশাল প্রোগ্রাম, এটার অন্তর্নিহিত বিশাল অর্থ আছে, অন্তর্নিহিত বিশাল উপকারিতা আছে। আমরা ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই আল্লাহর কাছে যে এই স্বৈরাচারীর মানে কঠিন ষড়যন্ত্র থেকে আল্লাহ দেশবাসীকে বাঁচাইছে। এবং তাদের আজকে থেকে শিক্ষা গ্রহণ করা উচিত যে ইঁদুরের গর্ত থেকে কখনো এভাবে নেতৃত্ব দেওয়া যায় না। তারা আজকে ইঁদুরের গর্তে আছে, ইঁদুরের গর্তে থেকে তারা এভাবে উস্কে দেবে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। এই আপামর জনতা, ছাত্র জনতার বেঁচে থাকতে, এক ফোঁটা রক্ত থাকতে শরীরে, এটা হতে দেওয়া হবে না ইনশাল্লাহ। ধন্যবাদ।